আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো আপনাদের সাথে আসলে আমাদের দেশে কি হচ্ছে, কে দেশটা চালাচ্ছে, এটা নিয়ে এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগতেছে। এই গত সপ্তাহের ঘটনা আপনারা হয়তো ইতিমধ্যে শুনে গেছেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ সরকারের পক্ষ হয়ে আমেরিকার জ্বালানি কোম্পানিগুলোর সাথে আলোচনা করে। এই শেভরন আরেকটা কি জানি কোম্পানি নাম দেখলাম, মনে করতে পারতেছি না। এদের সাথে এখন সে এই আমেরিকান রাষ্ট্রদূত কিভাবে বাংলাদেশের পক্ষে আলোচনা করলো, এইটা নিয়ে এখন মানুষের মনে প্রশ্ন। তাকে কে অথরাইজড করেছে? আবার এটা কিন্তু মন্ত্রণালয় জানে না। আচ্ছা, এটা জ্বালানি বিদ্যুৎ মন্ত্রণালয় জানে না, তাহলে এটা কেমন হয়ে গেল? এখন যার উপরে আমরা দায়িত্ব দিলাম প্রধানমন্ত্রী, সে তো কোদাল কাঁধে নিয়ে খাল কাটা নিয়ে ব্যস্ত। আর এদিকে যে কে কী করতেছে, এই চিন্তাগুলো তো উনি রাখতেছেন। চিন্তাগুলো মাথায় আছে কি না চিন্তা করার, কিংবা এই তথ্যগুলো তার কাছে যাচ্ছে কি না, সেটা তো বোঝার কোনো সুযোগ থাকলো না। ঠিক সাথে সাথে মার্কিন জ্বালানি সেক্রেটারির সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জ্বালানি সমঝোতা চুক্তি স্বাক্ষর করতেছে। MOU সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। সেটার আমরা ছবি টবিও দেখলাম। এটা মন্ত্রণালয় কিছু জানে না, মন্ত্রীও কিছু জানে না। এখন প্রধানমন্ত্রী জানে কি না? এখন প্রধানমন্ত্রী ধরেন জানে না, কিন্তু তারপরে বলবো যে আমি জানি, আমি হয়তো তাকে অথরাইজড করছি ইজ্জত বাঁচানোর তাগিদে। আমাদের যেটা মনে হচ্ছে বিশ্লেষণ, এখানে প্রধানমন্ত্রী জানেন। এই যে একটা চুক্তি আমাদেরকে একেবারে তছনছ করে দিচ্ছে। এখন দেশটা কার হাতে আছে আমরা কেউ জানি না, বলতে পারি না, কার কথায় আমরা চলি। একেবারে শেষ। এই বিমানবন্দর নাকি যাবে, নৌবন্দর যাবে, সবই তো খালি যাচ্ছেই, সবই তো যাচ্ছেই। ব্যবসা বাণিজ্যের তো আমাদের কোনো কথা নাই। ওরা যেটা বলবে যে এটা আমরা এখান থেকে নাও, নিতে হবে। কারণ আমরা আর না করতে পারলাম না, আমরা চুক্তিটাকে বাতিল করলাম না ইচ্ছে করি, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। 71 সালে 30 লক্ষ লোক, 71 সালে 30 লক্ষ লোক শহীদ হয়ে এই দেশটাকে আমাদের স্বাধীন করে দিয়ে গেল। আর এই দেশটাকে আমরা এই বছর শেষ করে দিলাম, একেবারে শেষ করে দিলাম। কে দেশ চালাইতেছে আমরা জানি না, কে দেশ চালায়। পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করে আপনার জ্বালানি সেক্রেটারির সাথে, US জ্বালানি সেক্রেটারির সাথে পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি মন্ত্রণালয় কিছুই জানে না। আমেরিকান রাষ্ট্রদূত তাদের দেশের কোম্পানির সাথে জ্বালানি নিয়ে আলোচনা করে, কিভাবে গ্যাস ট্যাস বিক্রি করবে, এই করবে, এগুলো নিয়ে আলোচনা করে। আমাদের মন্ত্রণালয় জানে না। তাহলে আমরা কোথায় আছি? আমরা তাহলে কোথায় আছি? দেশ কিন্তু চলছে না, আর চললেও আমাদের কোনো নেতৃত্ব নাই। দেশ যা চলছে তাতে বাঙালির কোনো নেতৃত্ব নাই, বাংলাদেশের মানুষের কোনো নেতৃত্ব নাই, বাংলাদেশের রাজনীতিকদের কোনো নেতৃত্ব দেখা যাচ্ছে না। আমরা সব কিছু ছেড়ে দিয়েছি আমেরিকার উপরে। চলুক আর কি। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় জনগণের কর্তৃত্ব ফিরিয়ে নিয়ে আসুন, ওই চুক্তি বাতিল করুন। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।